নমস্কার বন্ধুরা, নিহার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এমন এক ইউনিক রেসিপি, যেটা বাড়িতে হঠাৎ কোনো আসা অতিথিকে এই ভেজ খাস্তা অমলেট খাইয়ে চমকে দিতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। প্রথমে একটা আমি বড় সাইজের আলুকে গ্রেট করে সেটাকে ধুয়ে রেখেছি, আর নিয়েছি একটা বড় সাইজের গাজর, যেটা আমি গ্রেট করে নিয়েছি, আর নিয়েছি 2টো ডিম। আর এই রেসিপিতে আর কি কি লাগছে সেটা আমি পরে পরে দেখিয়ে দিচ্ছি। এবার আমি প্রথমে নিয়ে নেব একটা বোল। একটা বোল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করা আলু, দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর, আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ, যেটা আমি কুচি কুচি করে রেখেছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনেপাতা, দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা কুচি, আমার বোলটা একটু ছোট পড়ে গেছে, আমি তাই এটা চেঞ্জ করে একটা বড় সাইজের বোল নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি হাফ টেবিল চামচকে কিছুটা কম নুন, আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। এবার আমি এর মধ্যে ডিমটা দিয়ে দেব। ডিমটা দেওয়ার আগে আমি এটা হাত দিয়ে একটু ভালোভাবে মেখে নেব, যাতে সবজিটা নরম হয়ে যায়। দেখুন সবজিটার নুন আমি মাখিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি 2টো ডিম ভেঙে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এবার আমি সমস্ত উপকরণ একটা চামচের সাহায্যে ভালোভাবে মেখে নেব। এটা দুর্দান্ত খেতে এক রেসিপি, বাড়িতে আপনারা এইভাবে ট্রাই করতে পারেন, দারুণ খেতে হয়। এটা আমার মাখা হয়ে গেছে, দেখুন। এটা আমি এবার সরিয়ে রাখছি। এবার ওভেনে আমি একটা চাটু বসিয়ে দেব। চাটুটা গরম হলে আমি এর মধ্যে তেল দেব। চাটুটা গরম হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেলটাকে আমি গরম করে নেব। এটা তেলটা আমি চাটুর চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার সবজি এবং ফ্যাটানো ডিম। এটা আমি খুব বেশি পাতলা করে মেলে দেবো না, একটু মোটা সাইজের হবে। দেখতে পাচ্ছেন আপনারা লেয়ারটা। এবার আমি এটা ঢাকা দিয়ে দেব। আমি ঢাকাটা খুলে নিচ্ছি।
আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। 2 মিনিটের জন্য আমি এটা ঢাকা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, 2 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। এটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা অন্য প্লেটে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, এটা এবার আমি ঠান্ডা করতে দেব। ঠান্ডা হলেই তবে আমি এটাকে পিস পিস করে কেটে নেব। দেখুন এটা ঠান্ডা হয়ে গেছে। আমি এবার এটা পিস পিস করে ছুরি দিয়ে কেটে নেব। দেখুন বন্ধুরা, প্রতিটা আমি ঠিক এইভাবে পিস করে নিয়েছি। এবার আমি একটা অন্য বোল নেব। নিয়ে নিচ্ছি একটা অন্য বোল। এর মধ্যে আমি এবার দিয়ে দেব এই ছোট বাটির 1 বাটি পরিমাণ ময়দা। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। এটা দিয়ে আমি একটা এর মধ্যে জল দিয়ে ব্যাটার তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি জল। আমি এটা জলটা একেবারে দিচ্ছি না, বারে বারে দিয়ে আমি এটাকে ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটারটা আমি কিন্তু খুব পাতলা করব না আর খুব ঘনও করব না, মাঝামাঝি একটা ব্যাটার তৈরি করব। ব্যাটারটাকে খুব ভালোভাবে আমি ফেটিয়ে নেব, যাতে কোনো ময়দা এর মধ্যে দলা পাকিয়ে না থাকে। দেখতে পাচ্ছেন আমি ঠিক এই রকম একটা ব্যাটার তৈরি করেছি। চামচের কাঁটা দেখেই বুঝতে পারছেন। দেখুন ঠিক ব্যাটারটা এইভাবে তৈরি করবেন। আমি কড়াই চাপিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। এটা আমি ডুবো তেলে ভাজবো, তাই এই তেলের পরিমাণ একটু বেশি দিয়েছি। তেলটা আমি গরম হতে দেবো। এদিকে আমি প্রতিটা পিসকে এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব। দেখুন এই ব্যাটারের মধ্যে আমি ডুবিয়ে নিচ্ছি। এবার আমি এটা তেলের মধ্যে দিয়ে দেব। আবার আমি একটা তৈরি করে নিয়েছি, এটা দিয়ে দেবো তেলের মধ্যে। আবার একটা দিয়ে দিচ্ছি। এটা দেখুন আঁচটা আমি এখানে মিডিয়াম করে এগুলো ভেজে নিচ্ছি। এগুলো ভাজার আগে তেলটা একটু ভালোভাবে গরম করে নিয়ে তারপরে আপনারা এগুলো দেবেন। এবার 1 পিঠ হয়ে গেছে মনে হচ্ছে, আমি এবার এগুলো উল্টে দিচ্ছি। 1 পিঠ আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন।
আপনারা দেখেই বুঝতে পারছেন এটা খেতে কতটা টেস্টি হবে। আমি এবার পরের পিঠটা ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার এক পিঠ হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নেব। দু পিঠই হয়ে গেছে ভালো মতো ভাজা। আমি এবার এগুলো প্লেটে তুলে নিচ্ছি। ঠিকই একই পদ্ধতিতে আমি পরেরগুলো সব ভেজে নেব। বাকিগুলো আমি পরের ব্যাচে ভেজে নিচ্ছি। সবগুলো পিস আমার দেয়া হয়ে গেছে। এবার এগুলো আমি ভেজে নেব ব্রাউন কালার করে। দেখুন বন্ধুরা, প্রতিটা আমার ব্রাউন কালার করে বেশ ভালো ভাজা হয়ে গেছে। এবার আমি সবগুলো তেল থেকে তুলে নিচ্ছি। সন্ধেবেলা গরম গরম এক কাপ চায়ের সঙ্গে এই খাস্তা ভেজ অমলেট দারুণ জমে যাবে। তাহলে বন্ধুরা, আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।